জন্য এই দুইজন পাবলিককে লাগবে, এসেও বলেছে। দেখো গাইস, আমাদের মেইন টার্গেট যেটা সেটা হইতেছে এনিমিদের সাথে টিম আপ করা, যার কারণে প্রথমে ইসান ধরে মারলাম, ডাউন হয়েছে। এখন টিমমেটকে দেখাবো যে না ভাই আমি টিম আপ করতে চাচ্ছি। আবার আমাদের সুন্দর ক্যারেক্টার দেখে একেবারে ফিদা হয়ে পটে যাবে ভাই। দেখো দেখো টিমমেট এসেও বলেছে ইয়েস, এখন না মারলেই হয়। মারতেছে তো এ ভাই, মাইরো না ভাই, মাইরো না, না 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 না, মাইরো না মাইরো না, কোনো রকমের পটে গেলে হয়। দেখো কত সুন্দর সুন্দর ক্যারেক্টার নিয়ে এসে আর পড়ছে আপনার পটে গেছে রে। লেটস গো ভাই, ভালোবাসা কেন এত অসহায় চ্যালেঞ্জটার জন্য আমরা পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। এখন মির্জাফরি না করলেই হইলো। গান হাতে কেন ভাই, গান হাত থেকে সরিয়ে ফেলো গাইস। এখন আমাদের মেইন টার্গেট, যে সব থেকে এই চ্যালেঞ্জের সব থেকে কঠিন যে পার্টটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ওদের ভরসা অর্জন করা। আর ভরসাটা অর্জন করবো ওদের সাথে কতক্ষণ টাইম কাটিয়ে, একটু লুট টুট দিব ওদেরকে, তারপর ওদের সাথে এনিমিদেরকে মারবো। তারপরে যে যখন ওরা বুঝে যাবে যে না ওদেরকে আমি মারতে পারি না, ওই টাইমে যে মাইটটা দিব তারা ওদের একটু পরে সারপ্রাইজটা দিতেছি ওদেরকে। সামনের দিকে আরেকটা টিম এসে পড়েছে ভাই আমাদেরকে ডিস্টার্ব করার জন্য, বুঝলাম না কাহিনী। আচ্ছা গাইস, এদেরকে মারি তারপরে যে হচ্ছে ওদেরকে সারপ্রাইজটা দিব, ঠিক আছে? তারাও তো চান্দু এইখানে মনে হয় রয়েছে না, ওই চান্দুরা নাকি? সব এই তো গাইস টাইম এসে পড়েছে, ওরা লুট করতে ব্যস্ত। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। বেচারা এরকম টাইমই তো চাইতেছিলাম ভাই, যে এনিমি গুলো অন্য আরেকটা এনিমির সাথে আমাদের ফাইট হবে, সুন্দর ফাইট টাইট করে যখন আমরা লুট করতে ব্যস্ত থাকবো ওই টাইমে যে সারপ্রাইজটা দিব। ভালোবাসা কেন এত অসহায়, দুইটারে মেরে দিয়েছি ভাই, কোনো টাইমই ওয়েস্ট করিনি। একটাকে মেরে আরেকটা কিছু বুঝে ওঠার আগে আরেকটারও মেরে দিয়েছি। এই যে এইখানে আরেকটা টিম, মানে আরো দুইজনকে আমরা পেয়ে গিয়েছি। আর্সেনালের সাথে একজনকে দেখেছিলাম, আরেকজন একটু দূরে ছিল। এই চান্দুরের ও ওয়ান টাপ মেরা দিছি রে। এই ওর টিমমেট এসেও বলেছিল এই চান্দু তাড়াতাড়ি তাড়াতাড়ি টিম আপটা করো আর তোমার টিমমেটকে হিল করা। ভাই আবার কই যায় খারাপ, টিমমেটকে হিলই করলো না ভাই, কিলও পেয়ে গেল। আচ্ছা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই ভাই, এই যে টোকেন দিয়ে দিয়েছি। চলো এক কাজ করি, এই চান্দুকে নিয়ে আমরা ভেন্ডিং মেশিন পর্যন্ত যাব, ওর টিমমেটকে ও হিল করবে, রিভাইভ করবে, আর তারপরে যে আমরা আবারও টিম আপ শুরু করব। দুইজনকে পটিয়ে ফেলবো এবং ওরা যখন একেবারে ভরসা অর্জন ওদের করে ফেলবো তখন যে ওদেরকে মাইট দিব, আগে মাইট দেওয়া যাবে না ভাই। দুইজনের সাথে টিম আপ করেছিলাম, এইখানে এক্সট্রা আরো দুইজন এসে পড়েছে ভাই, টোটাল মিলে চারজন। এই চারজনকে এট এ টাইমে আমরা কিভাবে মির্জাফরি করে মারবো ভাই? বিপদে পড়ে গিয়েছি গাইস, আমাকে উল্টাও না মেরে দিলেই হইলো। গাইস আমাদের আপাতত প্ল্যানিং হইতেছে যে কোনো দুইজন, মানে একটা টিমকে আমরা এই মনস্টার ট্রাকে করে উঠিয়ে তারপর চলে যাবো। কি রে গ্যাঞ্জাম লেগে গেল, কিরে ওদের নিজেদের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে ভাই। আমি এখান থেকে সরতেছি ভাই, আই এম সরি। কেউ কি উঠবা বুঝতেছি না ভাই, ওরাই কি মারতেছে নাকি নতুন কোনো টিম এসে বললো? আমার তো মনে হইতেছে ওরাই মারতেছে। আচ্ছা গাইস কোনো সমস্যা নেই, ওরা যেহেতু মারতেছে মাঝখান দিয়ে যে কোনো একটা টিমকে আমি মেরে ফেলবো, আর একটা টিমকে মারার পরে অন্য যে টিমটা আছে ওই টিমের সাথে করবো মির্জাফরি। এইটাকে মেরে ফেলি আর লাস্টে এই যে এই একটা চান্দুই বেঁচে আছে। চান্দু এদিকে আসো তো, একটু এদিকে আসো। আরে মেরে ফেলেছি সবাইকে, কোনো টেনশন নেই লেনেকা। এখানে দেখো কত সুন্দর লুট বাগানা রয়েছে। এইবার দেখো একেবারে ভরসা টরসা সব নিয়ে নিয়েছি, গানটা হাতে নেই, তারপর যে টুকি ও ভালোবাসা কেন এত অসহায়। একটু লাভলি একটা দিই ভাই। বেচারা কি লেভেলের টাস্কিটা খাইছে দেখছো, কোনো নড়াচড়াও করেনি, আমাকে যে মারার চেষ্টা করবে সেটাও করেনি। সোনিয়া অন হয়ে গিয়েছে, ওইখানেই শেষ করে দিয়েছে ভাই। চান্দুর একটা ও ভাই কি টুক্কাটা লাগলো দেখছো। এই চান্দু মনে হয় এইটা টিমমেট মনে ছিল না, না সিঙ্গেল পাবলিক খারাপে। আচ্ছা গাইস কোনো সমস্যা নেই, আরো একটা কিল আমরা পেয়ে গেলাম। চলো আরো একটা নতুন টিমকে খোঁজা যাক, আরো দুইজন পাবলিককে খোঁজা যাক এবং সারপ্রাইজ দিয়ে মির্জাফরি করে মাইট দেয়। ভাই এই মির্জাফরি গুলোর জন্য আমাদের একটু ভালো ভেস্ট তো লাগবে অ্যাটলিস্ট, তাই না? লেভেল 3 এর একটা ভেস্ট আমরা কিনে নিই, আর এদিকে আর কোনো রকমের এনিমি যদি না থাকে ডিরেক্ট আমরা সেফ জোনে চলে যাবো, ঠিক আছে? এই মনস্টার ট্রাকে করে ঘুরতেও আমাদের একটু ভয় লাগতেছে, গাড়ির ক্যারেক্টার আইনি ভাই। তাড়াতাড়ি করে একটু আমাদের ভেস্টটা কিনে ফেলেছি, চলো কোনো সমস্যা নেই। এখানে একটা গাড়িটারি কি আছে নাকি? এনিমি রয়েছে, গাড়ি থাকুক আর না থাকুক এইখানেই তো ঘটনা ঘটা দিতে পারবো। ধরো গাইস আমাদের আগের মতো টার্গেট, যে কোনো একটা এনিমিকে আগে আমরা মারবো আর তারপর অন্য এনিমির সাথে আমরা টিম আপ করার চেষ্টা করবো। কই রে তোরা ভাই রাশ করে দিচ্ছে নাকি? ওরে 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 ভাই আর দুইটা নাই। দাঁড়াও ভাই একটু দাঁড়াও প্যাকটা করা কি উচিত হলো নাকি? এটাই আমার ভুল ছিল। ওরা ভাই মেডিও দিতে আরে ভাই বুকে প্রেম মনে আশা নিভে যায়। কি রে এইভাবে করে কোনো দোলাই খাইলাম? উঠবস করে বলে ভাই এত উল্টা আমাকে চেকা দিয়ে দিল।
পুরো এনিমিদেরকে ছাকা দিতে দিতে এখন থেকে আমি লাস্টের নিজেই ছাকা খেয়ে গেছি। এই ছিল ওদের ভালোবাসা কেন এত অসহায়ের চ্যালেঞ্জ টাইপ ভিডিওটা। যাদেরকে টিম আপ করে মেরেছি তাদেরকে আই এম সরি ভাই, সরি ভাই। আমার নিজেরই খারাপ লাগতেছিল যখন মাইটটা দিতেছিলাম, কিন্তু সুন্দরী দেখিয়ে মেরেছি নাকি। যে গাইস, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তোমাদের জন্য এই স্পেশাল ভিডিওটা ছিল। আর আমাদের ভ্যালেন্টাইন ডে সারাদিন ধরে তোমরা কে কি করলে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই না, ফ্যামিলির সব প্রত্যেকটা সদস্যকে ভালোবাসার চেষ্টা করো এবং ফুল টুল দিও আর কি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলো একটা কমেন্ট চেয়ে তোমরা তো জানোই, যখন বেশি বেশি করে কমেন্ট করো তখন তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো গাইস, আজ এ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস।